মুহূর্তে সরাসরি আপনাদের একটি ড্রোনের ছবি দেখাচ্ছি। বকখালি থেকে উদ্ধার করা হয়েছে এই ড্রোন। কোথা থেকে এলো ড্রোন এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে কিছু জানা যায়নি। নীল সাদা রঙের ড্রোন 18ই মার্চ সমুদ্র সৈকতে পড়ে থাকতে দেখেন মৎস্যজীবীরা। এরপরই স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। ফ্রেজারগঞ্জ থানার পুলিশ এসে ড্রোনটিকে উদ্ধার করে নিয়ে যান। তবে ড্রোনের বেশ কিছু অংশ ভেঙে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। কে বা কারা ওড়াচ্ছিল এই ড্রোন, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই ড্রোনের গায়ে লেখা রয়েছে শিকরা ড্রোন। ড্রোনটি ভারতেই তৈরি হয়েছে এমনটাই জানা যাচ্ছে। প্রাথমিকভাবে সূত্রের খবর, এই ধরনের ড্রোন ভারতীয় নৌবাহিনী বায়ুসেনার মহড়ায় ব্যবহার করা হয়। পুলিশ সূত্রে এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে, এটি ভারতের সেনাবাহিনী ড্রোন হবার সম্ভাবনা। আরো একবার দর্শকদের জানাবো, এই ড্রোন নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কার্গিল সমুদ্র সৈকতে। কোথা থেকে এলো ড্রোন সেই ঘিরেই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, কিন্তু এই মুহূর্তে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ড্রোনটি ভারতীয় সেনাবাহিনীর হবার সম্ভাবনা রয়েছে। লাল হলুদ রঙের বিমানের আদলে এই ড্রোনটিকে পড়ে থাকতে দেখেন মৎস্যজীবীরা। খবর নিমেষে ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সাধারণ মানুষজন সেখানে ভিড় করেন। এরপর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং ড্রোনটির কিছু অংশ ভেঙে গিয়েছে বলে খবর। ড্রোনের ডানায় লেখা রয়েছে শিকরা ড্রোন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এমন ড্রোন ভারতে তৈরি হয়। এবার ড্রোনটি কারা ওড়াচ্ছিল, কি ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল সেই বিষয় এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ড্রোনটি ভারতীয় সেনাবাহিনী ড্রোন হবার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনেও একটি ড্রোন উদ্ধার হয়েছে। আজই সেই ড্রোন উদ্ধার হয়েছে, অর্থাৎ 18ই মার্চ সেই পশ্চিম মেদিনীপুরের দাঁতনের জমিতে এই ড্রোন পড়ে থাকতে দেখা গিয়েছে। তবে সেই ড্রোন জানা যাচ্ছে ভারতীয় অয়েল কর্পোরেশনের ড্রোন এবং পাইপ লাইনের কাজ চলছিল, সেই নজরদারির জন্যই ওই ড্রোনকে ব্যবহার করা হয়েছিল এমনটাই জানা যাচ্ছে। আপনাদেরকে আরো একবার জানাবো, বকখালি সমুদ্র সৈকতে ড্রোন পড়ে থাকতে দেখেন মৎস্যজীবীরা। সেই ড্রোন ঘিরে একটা চাঞ্চল্য তৈরি হয়। এরপর পুলিশের কাছে খবর যায় এবং পুলিশ প্রশাসন এসে এই ড্রোনটিকে উদ্ধার করেছে। কার ড্রোন, কোথা থেকে এলো সেই নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে এটি ভারতীয় সেনাবাহিনীর ড্রোন এবং সেনাবাহিনীর কাছেও খবর পৌঁছানো হয়েছে বলে সূত্রের খবর।